এখনই আমি না গো, আল্লাহ তাআলা আপনার কোলে একটা বাচ্চা দেবে। এই বাচ্চা আখিরি পয়গম্বর। এই বাচ্চার নাম রাখবেন মুহাম্মদ। যে ভাইয়েরা বলে মোহাম্মদ, আমিও তা। তোমার মাকে কি এরকম জান্নাতি মেয়েরা এসে বলছে নাকি? জোরে কম। তুমি ওই যে সেই সন করে না কি করে, ওইখানে ধরা পড়ছে ছেলে হবে না মেয়ে হবে এইটুক বলতে পারে। আবার ভুল হয়ে গেলে ছেলে ভুল হলে মেয়ে হয়, মেয়ে ভুল হলে ছেলে হয়। আর সরাসরি জান্নাতি মেয়ে মানুষ এসে বলছে নাম রাখবেন মুহাম্মদ। মা আমিনা বলে, আমি বাম পাশের মেয়েটাকে জিজ্ঞাসা করলাম আপনি কে? এই মেয়েটা মুচকি হাসি দিয়ে বলে আমার নাম, আমি একজন অসহায়া নারী। বলে নিজেকে অসহায়া ভাবছেন কেন? বলে আমাকে আল্লাহ তাআলা ছেলে দিয়েছিল কিন্তু স্বামী দেন না। কেন আসছেন? বলে দুইটা খবর দিতে আসছি। জোরে বলেন কয়টা? এক নম্বর খবর হলো এখনই আল্লাহ তাআলা আপনার কোলে একটা বাচ্চা দেবে। এই বাচ্চা হবে আখিরি পয়গম্বর, নাম রাখবেন মুহাম্মদ। দুই নম্বর খবর হলো আপনার বাচ্চাকে যে মন দিয়ে অন্তর দিয়ে মহব্বত করবে, ভালোবাসবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমিনা বলছেন টুপি মাথায় দিয়ে, নূরের টুপি মাথায় দিয়ে আমার বাচ্চা এসে সেজদায় পড়ে কি জানি বিড়বিড় করে বলতেছে। আমি আমার বাচ্চার মুখের কাছে কানটা নিয়ে গেলাম। আমার বাচ্চা বলতেছে আল্লাহুম্মা ইয়া রব্বি হাবলি উম্মতি। তুমি কি উম্মতি উম্মতিগিরি কাঁদছো নাকি? তুমি যে কও মুহাম্মদ আমিও তা। ভাইরা আমার, সৌদি আরবের মেয়েরা বাচ্চা লালন পালন করে। এইটা আমার জীবনে আমি একদিন দেখেছি। আমি লন্ডন গিয়ে যে দোতলার উপরে ছিলাম, নিচতলায় 26টা বাচ্চা। এত বাচ্চা কেন? ওদের বাড়ি হবিগঞ্জ, কুটিজুরি ইউনিয়ন, স্নানঘাট, গ্রামের নাম স্নানঘাট। ওই বাড়ির স্বামী স্ত্রী দুজন বলছে আমরা 1973 সাল থেকে লন্ডনে এসেছি। আমরা স্বামী স্ত্রী বাচ্চা লালন পালন করি। যদি 1000 টাকা খরচ হয় আমরা 2000 টাকা নিয়ে 1000 টাকা লাভ। হুজুর কষ্ট পাইয়েন না। সৌদি আরবে এই প্রথা এখনো আছে। একদল মানুষ আছে বাচ্চা লালন পালন করে। আমার নবীজিকে লালন পালন করার জন্য মেয়েরা আসলেন। তার ভিতরে কপালে হলো কার? জোরে কোন? জোরে কোন? মা হালিমাতুস সাদিয়ার কবর কোথায়? কোন হাজী সাহেব যদি এই জায়গায় থাকেন, জান্নাতুল বাকিতে যদি জিয়ারত করে থাকেন, জান্নাতুল বাকিতে মা হালিমাতুস সাদিয়া ঘুমায় আছেন। মা হালিমাতুস সাদিয়া স্বামীকে সঙ্গে করে রওনা দিল। মা হালিমার উট না, উট হলো পুরুষ উটনি, নারী উট। তারপরে একটা ঠ্যাং ভাঙ্গা মানে ন্যাংরা। আপনাদের দেশে কি বলে জানি না। যেই বাড়িতে যাই সেই বাড়িতে বলে এখনই সামদার সিরিয়ার মেয়েরা আমাদের বাচ্চা নিয়ে গেল। মা হালিমার স্বামীকে ডাকে নিয়ে গেল। বারবার বলে উটনিটা পাল্টাও। এই ন্যাংরা উটনির কারণে আমরা দেরি হয়ে যায়। আমরা